আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার সালাম নিন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আসলাম কিছু কথা শেয়ার করতে। তবে বারবার একটা কথাই বোঝাতে চেষ্টা করি, কিন্তু বোঝাতে পারি না। আবারও দেখে একটু চেষ্টা করে বলতে পারি কিনা বা বোঝাতে পারি কিনা। সকালে বাসা, বিকেলে ফকির, এই কথাটি ক্লিয়ারভাবে বোঝাতে চেষ্টা করব আমি। অর্থাৎ সিংহের বাচ্চার শত শত গর্জন শোনেও শেয়াল পণ্ডিতের কুকুরের সাপের বাচ্চার এখনো ঘুম ছাড়েনি। কেন যে ছাড়েনি সেটা ফকিরের ফকির মোহাম্মদ নাসিরুদ্দিন ফকির বা গায়ের কবি, সায়ের কবি বা খন্দকারের খন্দকার মোহাম্মদ নাসিরুদ্দিন খন্দকার বা লেখকের সেরা, কবির সেরা, বা বিদ্বানের বিদ্বান 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 ব্যক্তি করগুণে জানে। আমরা কিছু হলে আল্লাহকে কথা বলি, আল্লাহ ভালো জানে। আল্লাহ থাকে কোথায় এটা তো বুঝতে হবে। আল্লাহ থাকে মানুষের ভেতর। আল্লাহ করায়, কিন্তু মারফত ছাড়া করা না। একজনের মারফতে করায়, একজনের রসুলে করায়। হুদাহুদি আল্লাহকে কেন দোষী? আল্লাহ বিবেক দিছে না, বেরেন দিছে না, ওর জন্য একটা বিচারক দিছে, মেমোরি দিছে। আল্লাহকে দোষের নাম নাই। নিজে অপরাধ করছি, নিজে দোষ করছি, নিজে দোষী স্বীকার করতে হবে, আল্লাহর দোষ নাই। এই যে এ জনমে যারা, অর্থাৎ পরতে নবী রসুল সাধক আল্লাহ পাঠিয়েছেন, নবী রসুল সাধকের হাত ধরে যারা পরতে কলেমা পড়েনি, তারাই হবে এ জনমের বাদশা। পর জনমে ওরা হবে ফকির। যারা নবী রসুল সাধকের হাত ধরে পরতে কলেমা পড়েছে, ওরা এই জন্মে ফকির হয়ে থাকবে। অর্থাৎ ওই দলটা হচ্ছে বিড়ালের দল, বিড়াল বংশ। ওই জন্যে সাইদি সাহেব বলে গেছেন যে বিড়াল যদি দোয়া করে ওই দোয়া কবুল হয়। তিনি একজনে আসলে আলেম ব্যক্তি ছিলেন, জানালা লোক ছিলেন। ওই জন্যই বলে গেছে ওই বিড়াল বংশরা, বিড়ালের দলের লোকেরাই কি হবে পর জন্মে
বাদশা হবে। এতটুকু আমি, এটা আমার সাধনার কথা, সাধনা করে জেনে যা- জেনে জেনে বললাম। আসলে সাধকেরা বা কবিরা না জেনে কোনো কথা বলে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন, 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 আমিন।